আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ক্রিকেট জগতের নক্ষত্র সাকিব আল হাসান এবং ভারতের রান মেশিন বিরাট কোহলি সম্পর্কে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই দুইজন কিংবদন্তির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে, তাছাড়া কে কোন গাড়ি ব্যবহার করে থাকে, আর তাদের পার্সোনাল কিছু তথ্য সম্পর্কে জানবো। সব দিক দিয়ে জানবো আসলে কে সেরা। তো এসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখে আসি তাদের সম্পত্তির পরিমাণ কত। তো গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 92 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 678 কোটি টাকা। এবার অন্যদিকে সাকিব আল হাসানের মোট সম্পত্তির কথা বললে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 300 কোটি টাকা। তো বুঝতেই পারলেন সম্পদের দিক দিয়ে বিরাট কোহলি অনেকটা এগিয়ে রয়েছে। এর মধ্যে বেশ কিছু কারণ রয়েছে, কারণ ভারতে একজন ক্রিকেটারের আয়ের উৎসর অভাব নেই, কারণ তাদের রয়েছে প্রচুর ইন্টারন্যাশনাল কোম্পানি। আর বাংলাদেশে ক্রিকেটারদের তেমন একটা আয়ের উৎস নেই বললেই চলে, তবে যেগুলো আছে সেগুলো ফেলে দেওয়ার মতো নয়, কারণ ক্রিকেটাররা বেশ ভালো মানের বেতন পেয়ে থাকে। তো এবার তাদের আয়ের উৎসগুলো দেখে আসি। তো প্রথমে বিরাট কোহলির আয়ের উৎসগুলো দেখে আসি। বিরাট কোহলিকে বলা হয় ভারতের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেটার। তাছাড়া বিরাট কোহলি একটি ওয়ানডে ম্যাচ খেলতে 7 লক্ষ টাকা নিয়ে থাকেন, আর টেস্ট ম্যাচ খেলতে 16 লাখ টাকা নিয়ে থাকেন। এছাড়া প্রত্যেকটি টি-20 ম্যাচ খেলতে মোটামুটি 4 লক্ষ টাকা নিয়ে থাকেন। তাছাড়া বিরাটের বাৎসরিক আয়ের কথা বললে বিরাট বাৎসরিক প্রায় 50 কোটি টাকার মতো আয় করে থাকে। এছাড়া ইনস্টাগ্রামে বিরাট এক একটি পোস্ট দেওয়ার জন্য প্রায় 5 কোটি টাকা নিয়ে থাকে। এবার অন্যদিকে সাকিব আল হাসানের আয়ের উৎসগুলো দেখে আসি। যেমন তিনি শুধুমাত্র বিসিবি থেকে প্রতি মাসে প্রায় 5 লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। এছাড়া পারিশ্রমিক হিসেবে ওয়ানডে টেস্ট ম্যাচ এবং টি-20তে লক্ষ টাকা চার্জ করে থাকেন। এছাড়া সাকিব আল হাসানের বেশ কয়েকটি আয়ের উৎস রয়েছে, যেমন তার রয়েছে বিভিন্ন কসমেটিক্স ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসা। তাছাড়া দেশ বিদেশে সাকিব আল হাসান কোটি কোটি টাকা ইনভেস্ট করে রেখেছেন। তো এবার এক নজরে তাদের গাড়ির কালেকশন গুলো দেখে আসি। তো প্রথমে দেখে আসি বিরাট কোহলি কি গাড়ি ব্যবহার করে। যেমন বিরাট কোহলির প্রথম গাড়িটি হচ্ছে বিখ্যাত গাড়ি তৈরি কোম্পানি বেন্টলি কোম্পানির বেন্টলি মালসান, যার মূল্য প্রায় 5 কোটি টাকা। এছাড়া বিরাটের কাছে বেন্টলি কোম্পানির আরো একটি গাড়ি রয়েছে যার নাম হচ্ছে বেন্টলি ফ্লাইং স্পার, আর এই গাড়িটি অক্ষয় কুমারের কাছে রয়েছে, যার মূল্য 3 কোটি 64 লাখ টাকা। এরপর বিরাটের 3 নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার ভগ। বিরাট কোহলি সহ বড় বড় সেলিব্রিটিরা এই গাড়িটি ব্যবহার করে থাকে। আসলে পৃথিবীর সেরা এসইউভির মধ্যে এটি অন্যতম। গাড়িটির মূল্য মোটামুটি 2 কোটি 40 লক্ষ টাকা। এরপর তার কাছে রয়েছে অডি R8। পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়িগুলোর মধ্যে অডি R8 অন্যতম, যার মূল্য প্রায় 2 কোটি 70 লক্ষ টাকা। আর 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে। আর বিরাট কোহলি সম্প্রতি আরো একটি গাড়ি কিনেছে, যেটি হচ্ছে অডি Q8, যেটির মূল্য প্রায় 1 কোটি 34 লক্ষ টাকা। আর বিরাট কোহলি অডি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই অডি কোম্পানির বেশিরভাগ গাড়িগুলোই বিরাট কোহলির কাছে দেখা যায়। এরপর তার কাছে রয়েছে অডি কোম্পানির আরো একটি গাড়ি, যার মডেল হচ্ছে অডি RS5, যার মূল্য 1 কোটি 11 লক্ষ টাকা। এরপর তার কাছে রয়েছে একটি অডি Q7। অডি কোম্পানির এই মডেলের গাড়িটি সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে, যার মূল্য বাজারে প্রায় 80 লক্ষ টাকা। এবার অন্যদিকে সাকিব আল হাসান কি গাড়ি ব্যবহার করে তা এক নজরে দেখে আসি। যেমন সাকিবের গ্যারেজের প্রথম গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, যেটি সাকিব আল হাসান বাদ দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আব্দুল হামিদ এবং সজীব ওয়াজেদ জয় ব্যবহার করে থাকে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 350 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাড়িটির মূল্য প্রায় 2 কোটি 40 লক্ষ টাকা। এরপর সাকিবের 2 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350, বাজারে যার মূল্য প্রায় 80 লক্ষ টাকা। এরপর তার 3 নম্বর গাড়িটি হচ্ছে 2007 সালের মডেলের নিশান ম্যাক্সিমা, আর এই গাড়িটি সাকিব আল হাসান প্রথম ক্রয় করেছিলেন। তো অনলাইনে সাকিব আল হাসানের এই 3টি গাড়ির তথ্য দেওয়া আছে। তো বন্ধুরা বুঝতে পারলেন গাড়ির কালেকশনের দিক দিয়ে বিরাট কোহলি এগিয়ে থাকবে। এই দুই ক্রিকেটার এতটাই ধনী তা আপনারা এই কথা থেকে বুঝতে পারবেন যে সাকিব আল হাসান বিসিবি থেকে টাকা পাওয়ার বাইরে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে লক্ষ লক্ষ টাকা আয় করেন। বিপিএল এ হাই স্পেড প্লেয়ারদের মধ্যে সবার উপরে থাকে সাকিব আল হাসান। সাকিব আল হাসান IPL, BPL, বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান লিগ এছাড়া অনেক ধরনের টুর্নামেন্ট খেলে থাকেন, আর সেখান থেকে কোটি কোটি টাকা আয় করেন। আর বাংলাদেশের সেলিব্রিটিরা যারা ব্র্যান্ড প্রমোশন করে থাকেন তাদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন সাকিব আল হাসান। শুধু এগুলোই নয়, সাকিব আল হাসানের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যমুনা ফিউচার পার্কে তার একটি কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার নাম হচ্ছে কসমিক জোভিয়ান। এছাড়া রয়েছে আরো ক্যাটারিং এবং রেস্টুরেন্ট ব্যবসা। এগুলো ছাড়াও আরো অনেক ব্যবসার সাথে সাকিব আল হাসান জড়িত। অন্যদিকে বিরাট কোহলি কতটা ধনী তা আপনারা এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন। বিরাট কোহলি অডি কোম্পানির সাথে একটি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য প্রায় 5 কোটি টাকা চার্জ করে থাকেন, আর তিনি অডি কোম্পানির সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়াও পেপসি, ভ্যালভলিন, গুগল, হিরো মোটর, কোলগেট, পুমা, হিরো হোন্ডা ইত্যাদি কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করে থাকেন। এছাড়াও বিরাট কোহলির রয়েছে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড, সেখান থেকেও তিনি কোটি কোটি টাকা আয় করে থাকেন। তো অনেক হলো তাদের সম্পত্তি এবং গাড়ি বাড়ি নিয়ে। এবার তাদের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। তো প্রথমে সাকিব আল হাসানকে দিয়ে শুরু করা যাক। যেমন তিনি জন্মগ্রহণ করেছেন
1987 সালে বাংলাদেশের খুলনা বিভাগে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর, আর তিনি বর্তমানে ঢাকাতে বসবাস করছেন। সাকিব আল হাসানের পরিবারের কথা বললে তার পরিবারে কোনো ভাই নেই। সাকিব আল হাসানের একটি মাত্র বোন রয়েছে এবং তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস ঋতু এবং তার পিতার নাম হচ্ছে মাসরুর রেজা, আর তিনি হচ্ছেন একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। সাকিবের মায়ের নাম হচ্ছে শিরিন শারমিন, পেশায় তিনি একজন গৃহিণী। তবে ছোটবেলায় সাকিবের বাবার স্বপ্ন ছিল বড় হয়ে সাকিব আল হাসান ফুটবলার হবে, কিন্তু সাকিবের ইন্টারেস্ট ছিল ক্রিকেট খেলায়, যার কারণে সাকিব আল হাসান চান্স পেয়ে যায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেখান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে আর সেখানে ক্রিকেট খেলার প্রশিক্ষণ গ্রহণ করতে থাকে। এছাড়া সাকিব আল হাসান বিয়ে করেন একটি চমৎকার দিনে এবং তারিখটি ছিল 12/12/12। এই তারিখে সাকিব এবং শিশিরের বিয়ে হয়। সাকিব আল হাসানের বিয়েতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবাই সহ পৃথিবীর সব থেকে ভিআইপি সিআইপিরা এসেছিল। সাকিবের স্ত্রীকে বিশ্বের সব থেকে সুন্দরী ক্রিকেটারদের স্ত্রীর মধ্যে অন্যতম স্থানে রাখা হয়। সাকিব আল হাসানের বড় মেয়ের নাম হচ্ছে আলাইনা হাসান আর সাকিবের ছোট মেয়ের নাম হচ্ছে ইররাম। তো এবার অন্যদিকে বিরাট কোহলির পার্সোনাল কিছু তথ্য জেনে আসে। তো যেহেতু পার্সোনাল লাইফের কথা বললাম, সেহেতু লাভ লাইফের কথা কি করে বাদ দিই। গুজব উঠেছিল বিরাটের সাবেক গার্লফ্রেন্ড ছিলেন অভিনেত্রী সেরা জেন ডায়াস এবং দ্বিতীয় গার্লফ্রেন্ড হিসেবে নাম উঠেছিল মডেল এবং অভিনেত্রী সানজানার। এরপর তৃতীয় গার্লফ্রেন্ড হিসেবে নাম উঠেছিল সাউথ ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাথে। এছাড়া ব্রাজিলিয়ান মডেল ইজাবেলের সাথেও বিরাট কোহলির দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং সর্বশেষ সম্পর্ক করেন অভিনেত্রী আনুশকা শর্মার সাথে এবং তার গার্লফ্রেন্ডের লিস্ট শেষ করে তিনি তাকে অবশেষে বিয়ে করেন, আর তাদের ঘরে বর্তমানে একজন মেয়ে সন্তান রয়েছে। তো বিরাট কোহলি জন্মগ্রহণ করেন 1988 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি। বিরাটের বাবার নাম হচ্ছে প্রেম কোহলি আর তিনি পেশায় একজন লয়ার ছিলেন এবং বিরাটের মায়ের নাম হচ্ছে সারোজ কোহলি, যিনি পেশায় একজন হাউসওয়াইফ। বিরাট তার পরিবারের সব থেকে ছোট ছেলে, তার এক বড় ভাই এবং বড় বোন রয়েছে। তো যাই হোক, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা সাকিব আল হাসান এবং বিরাট কোহলি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। তো এই দুই ক্রিকেটারের মধ্যে আপনি কার ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।